আজকে আমাদের বাংলাদেশের বড় বড় আলেমরা বীর, ক্ষীর, ক্ষীর বোঝেন না? ক্ষীর সকালবেলা হুজুর বুঝলেন, ফজর নামাজ আদায় করে আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। ইতিমধ্যে এক ছোট্ট বাচ্চা এক ঢোকসা ভরা ক্ষীর আনছে, ক্ষীর, এইরকম এক ঢোকসা ভরা ক্ষীর। হুজুর মনে মনে চিন্তা করে, এক চামচ ক্ষীরই পাই না রে, আজকে এক ঢোকসা ভরা ক্ষীর আইছে। ক্ষীরের ঢোকসা দেখেই দোয়া শুরু করছে, আল্লাহ আল্লাহ, এক চামচ ক্ষীর কেউ দেয় না আল্লাহ, আজকে এক ঢোকসা ভরা ক্ষীর সকালবেলা ছোট বাচ্চার হাতে যে মা পাঠাই দিছে, এ মাকে তুমি জান্নাত দিয়ে দাও। কি দিয়ে দাও? জান্নাত দিয়ে দাও। এরকম ক্ষীর মার্কা হুজুর আছে না নাই? কিছু দেখলি দোয়া করে, এখন এটা কিসের ক্ষীর ওদিকে খেয়াল নেই। ছোট্ট বাচ্চা বলতেছে, আমার মায়ের জন্য দোয়া করবেন না, আমার মায়ের জন্য দোয়া করবেন না। হুজুর বলে, কেন? বলে, আপনি তো ক্ষীরের খবর জানেন না। এই ক্ষীর আগে গামলা ছিল। ক্ষীর আগে কোথায় ছিল? ঢোকসাত না রে, এই ক্ষীর আগে গামলাই ছিল। একটা কুত্তা এসে ক্ষীরে মুখ দিছে, তখন মা কইল ঢোকসাত করে হুজুরক দিয়াই যা, কারণ হুজুররা হালাল করে খাবার পারে। আগে ক্ষীর কোথায় ছিল? কথা হয় না, ক্ষীর কোথায় ছিল? এক কুত্তা এসে এই ক্ষীরত মুখ দিছে, তখন মা কইল ওই ঢোকসাত করে হুজুরক দিয়াই যা, হুজুররা হালাল করে খাবার পারে। আজকে বাংলাদেশে বহু হুজুর নামে শয়তান আছে, তারা হারামকে হালাল করতেছে। কথা কন না কেন? হুজুররা হালাল করে খাবার পারে। আপনার বলেন তো, হুজুর যে দোয়া করছে যে আল্লাহর মাওক তুমি জান্নাত দিয়ে দাও, এ দোয়া ফেরত লওয়া যাবি? তা আগে না জানাই দোয়া, সুদের টাকা না ঘুষের টাকা, এগুলো আগে জানার দরকার আছে না নয়? কথা কোন আছে না না? একটা লোক 100 টাকা দান করেছে, সারাদিন জমিতে কাজ করছে, খেতে খামারে কাজ করছে, অটো ভ্যান চালাইছে, ওর রক্ত খামানো হালাল, 100 টাকা দান করছে। হুজুরের দিকে তাকাই না, এক ঘুষারও 10,000 টাকা দিয়েছে। ওরে বাবা রে, ওর 14 গোষ্ঠী জান্নাত থুয়ে আসতেছে। আছে না নাই? যখন আছে না, খুব খেয়াল করো। তো এখন হুজুর তো দোয়া করেই সারছে, কি করবে? দৌড়ে যায়, ঢোকসা ধরে মারছে আসার। ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্দে। হুজুর কয়, কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ওই ঢোকসাত করে আমার দাদি পেশাব করত, আপনি সেই ঢোকসা ভাঙ্গে দিলেন। ক্ষীর মার্কা হুজুর আছে না নাই? যখন আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, এই জন্যে তার একটা ডিগ্রি হলো কালিমুল্লাহ। যেরকম ডিগ্রি কি? কালিমুল্লাহ শব্দের অর্থ কি? কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানালো, যেই ডিগ্রি আল্লাহ মুসারে দিল সেই ডিগ্রি আপনি পেলেন না। আল্লাহ নবী মুসকে হাসি দিয়ে বললেন, মুসা নবী শুধু নিজে কালিমুল্লাহ হয়েছে, তার উম্মতেরা কালিমুল্লাহ হতে পারে নাই। আর আমার প্রত্যেকটা উম্মত কালিমুল্লাহ ডিগ্রি পেয়ে যাবে। সাহাবীরা বললেন, কেমনে পাবে? আল্লাহ নবী বললেন, যখন আমার উম্মত কোরআন শরীফ তেলাওয়াত করবে, সে শুধু কোরআন পড়বে না, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে। এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতে আইছেন, এই কোরআন কার কথা? জোরে বলেন না কেন, কার কথা? আপনি যখন কোরআন পড়তেছেন তখন কার কথা পড়তেছেন? মুসা নবী মাঝে মাঝে তুর পর্বতে যাইতেন, তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার প্রতি খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে নামাজে যাবে, মুসা নবীর চাইতেও আল্লাহ আমার উম্মতের প্রতি বেশি খুশি হবে। মুসা নবী তুর পর্বতে যাইতেন কার সাথে কথা বলার জন্য? আর আমরা মসজিদে যাই কার সাথে কথা বলার জন্য? কারণ মসজিদ কার ঘর? এই তো আল্লাহর ঘরে বান্দা যায় কেন? আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে আমরা চুপ করে শুনি, অথবা যখন আমরা সুন্নত নফল পড়ি তখন আমরাও তো কোরআন তেলাওয়াত করি, করি কি করি না? করেন না? আপনারা করেন না? এই কথাগুলো কি আমাদের না আল্লাহর? তুর পর্বতে গিয়ে মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই,
আল্লাহ কয় মুসা হঠাৎ এই কথা কেন? মুসা বলতেছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আসলে কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমার আল্লাহর কি মৃত্যু আছে? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে। খুব খেয়াল করেন, আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নিজের ব্যাপারে বলেছে আমি ছাড়া বাদ বাকি সবাই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, শুধু একজনই বাকি থাকবে। তিনি কে? আরো জোরে, জোরসে বলুন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মানে তিনি এমন জীবিত প্রতিষ্ঠিত যে তার কোনো মৃত্যু নাই। আর আমরা যারা বসে আছি আমাদের মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে? আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? দুনিয়াতে মানুষ গেলে আর মরবার চায় না। আসলে দুনিয়াতে এসেছে আমরা যাওয়ার জন্যে না থাকার জন্যে, কিন্তু একবার যদি আসে কি আর যাবার চায় না। এটাই হলো আমাদের সমস্যা। আজকে যারা দুনিয়াতে বিল্ডিং বানাচ্ছি, 3 তলা 4 তলা 5 তলা 7 তলা খালি উপর দিকে যাচ্ছি, এরকম আছে না নাই? যেরকম আছে না? এমনও বাড়ি ঘর দেখতে হয় এইভাবে দেখা লাগে। আপনারা বলেন তো, যে লোক এত বড় সুউচ্চ প্রাসাদ নির্মাণ করেছে তার কি মৃত্যু হবে? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন মরার চাইতে খারাপ কিছু আছে, কিন্তু মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। যেই জান্নাত আপনি বানায় রাখছেন, আল্লাহ জান্নাত বানাইছে কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে? মানুষের জন্যে। এই কথা আপনাকে কে হলো যে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাছে? আল্লাহ জান্নাত বানায় ঘোষণা করলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাইকারি হারে সবাই জান্নাতে যাবে না, পাইকারি হারে। মনে করতেছেন পাইকারি? আপনারা কি মনে করছেন পাইকারি না খুরসা? যখন পাইকারি না খুরসা? পাইকারি হারে সবাই জান্নাতে যাবে না, কেবলমাত্র আল্লাহর বান্দা বান্দি যারা জান্নাতে ঢুকবে তারা। আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে কেউ যদি একবার ঢোকে তাকে আর বের হওয়া লাগবে না। ধরে কোন জান্নাতে কেউ যদি একবার ঢোকে তাকে আর বের হওয়া লাগবে না। এই আয়াত আল্লাহ নাজিল করার পিছনে কারণ কি জানেন? কারণ হলো আমাদের বাবা আদমকে আল্লাহ জান্নাত দিছিল। কি কন দিছিল না? কন দিছিল কিনা? সে জান্নাত থেকে আবার কি করছে? বার করছে। তা আমরা যদি এরকম মনে মনে চিন্তা করি আল্লাহ জান্নাত দিয়ে যদি আবার বার করে, এই জন্য আল্লাহ বললেন আদমকে যে জান্নাত আমি দিয়েছিলাম এই জান্নাত ইবাদতের আগে না পরে? আপনারা কি খেয়াল করে কথাগুলো শুনতেছেন? আদম নবীকে আল্লাহ যে জান্নাতে রাখছিল এই জান্নাত কি ইবাদতের আগে না পরে?
আগে। মানে ইবাদত না করে জান্নাতে গেলে তার জান্নাতে কোনো গ্যারান্টি নাই। তাহলে জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? ইবাদত। জোরে বলেন কি করা লাগবে? ইবাদত করে কেউ যদি জান্নাতে যায়, আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, একবার যদি প্রবেশ করে তাকে আর বের করা হবে না। আদমকে আল্লাহ জান্নাতের মধ্যে ইবাদত দিয়েছিলেন। আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে ইবাদত দিয়েছে, বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটাই আল্লাহ ইবাদত, মানে কি আল্লাহর হুকুম যে ওই গাছের কাছে যাইও না, তার মানে কি ওটাই হুকুম। আর আমরা যখন জান্নাতে যাব তখন আল্লাহ কি বলবেন? ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে, যা মন চাবে তারা তাই করতে পারবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। আমরা যদি জান্নাতে যাওয়ার চাই তাহলে আমাকে মরার দরকার আছে না নাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? বলতে পারবেন? জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ, সবাই জবান খুলে বলেন মরা তো লাগবেই ভাই, না মরবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। খালি বাংলাদেশের মানুষ মরবার চায় না দেখে বাতিলের সাথে আপোষ করছে, বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছে। আপনি বাতিলের সঙ্গে যতই আপোষ করে বাঁচার চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না। মাঝখানতে বাতিলের উপরে আমাদের মৃত্যু হবে বেঈমান হয়ে। আল্লাহ কোরআনে বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বাতিলের সঙ্গে আপোষ করে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, অথচ বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার চেষ্টা করি, আল্লাহ বলেছে তারা কখনোই মুমিন হতে পারে নাই। কি হতে পারে নাই? মুমিন যদি হতে চাই তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। দরকার হলে মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আমরা জান্নাত পাবো। জোরে কোন ঠিক? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই আমি অক্ফ করেছি। অক্ফ বোঝেন? অক্ফ আমার এই মৃত্যুটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? প্রেমিকার জন্যে। প্রেমিকা, কতগুলো যুবক প্রেমিকাকে বলে তোমার জন্য জীবন দিব। এরকম আছে না নাই? ব্যাসাইজ আছে না নাই? বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জাগা লিয়া গন্ডগোল আছে, দরকার হলে জাগার জন্য জীবন দেবো রে, তাও তো জাগা ছাড়া দেবো না। দরকার কথা এরকম ব্যাসাইজ আছে না নাই? আমরা যারা মুসলমান আমরা জীবন কার জন্যে? ইন্না সলাতি, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্যে? কতগুলো সময় যদি জবান বন্ধ রাখেন তখন এই যে ফেরেশতারা কলম খাড়া করে থাকে, মানে কথা যে বলতেছেন না। তা আল্লাহ কয় কে রে কলম খাড়া কেন? বলে আল্লাহ বক্তা কইলো কিন্তু এরা তো কথা কয় না, কি লিখবো? আল্লাহ বলতেছে লেখ। বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ কিছুই তো কয় না, লিখবো কি? আল্লাহ বলে লেখ, ও হলো বোবা শয়তান। জোরে কন কি শয়তান? আমরা মরবো কার জন্যে? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কত বড় কথা দেখছেন? আল্লাহ বলতেছে আমার জন্য যারা মরবে, আমি আল্লাহ বলতেছি তারা মরেনি। দেখছেন? আল্লাহ বলতেছেন আমার জন্য যারা জীবন দিবে
আমার জন্য যারা মৃত্যুবরণ করবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। আমি দুইজন মানুষের নাম বলবো, আপনারা দেখেন তো এই দুইজন মানুষের মধ্যে একজন জীবিত আছে আর একজন মারা গেছে। দুইটা মানুষের নাম বলবো। একটা মানুষের নাম হলো ইয়াজিদ, আর একটা মানুষের নাম হলো হোসাইন। আপনার বলেন তো কোনটা মরিছে? আর হোসাইন? হোসাইন মরছে? মরছে? আপনি গোটা বাংলাদেশ খোঁজ করে দেখেন তো ইয়াজিদ নামের একটা মানুষ আছে? আছে? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? আপনার বলেন তো হোসাইন কার জন্য জীবন দিয়েছে? হ্যাঁ, দেখছেন? আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে আল্লাহ বলেছে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করে হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা ছিল। ক্ষমতা বোঝেন না? ক্ষমতা আজকে আমাদের বাংলাদেশে ক্ষমতার চেয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? ক্ষমতার চেয়ারে বসে ভালো মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, হচ্ছে না? এরকম হচ্ছে না? কথা বলেন, হচ্ছে না? হ্যাঁ। তো ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা, এমন সময় হোসেন রাদিয়াল্লাহর মাথা জিয়াদ নামে একটা লোক এরকম গামলাত করে নিয়ে গেছে। ইয়াজিদের সামনে হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন হাজির করা হলো, ইয়াজিদের হাতে তখন একটা লাঠি ছিল, একটা লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিল। মানে দেহ তো নাই, খালি মাথা। সে মাথার আবার মুখের মধ্যে কি ঢুকালো? লাঠি ঢুকায় ইয়াজিদ বলতেছে, হোসেন আমি তোমাকে প্রস্তাব দিলাম তুমি ইমামতি করবে আর আমি রাষ্ট্রপতি। মানে হোসেন রাদিয়াল্লাহকে ইয়াজিদ কিন্তু প্রস্তাব দিয়েছিল যে তুমি ইমামতি করো আর আমি রাষ্ট্রপতি। মানে তোমার দায়িত্ব হলো ইমামতি, আমার দায়িত্ব হলো রাষ্ট্রপতি। আমাদের বাংলাদেশে দুই গ্রুপ আছে না নাই? এক গ্রুপ খালি ইমামতি করে আর এক গ্রুপ রাষ্ট্র চলায়, তাই না? একটা হলো ইমামতি আর একটা কি? রাষ্ট্রপতি। আমরা যারা ওয়াজ করি আমরা কি রাষ্ট্রপতি না ইমামতি? মসজিদের মধ্যে আমাদের ক্ষমতা আছে, আমরা মসজিদের মধ্যে এমপিকেও 2-1 মিনিট ওপর করে ছোঁয়ার পারি কি পারি না? কোন পারি না? মসজিদের মধ্যে যদি মন্ত্রী ঢোকে, আমি ইচ্ছা করলে রুকুর মধ্যে মন্ত্রীকেও 2-1 মিনিট ওপর করে ছোঁয়ার পারবো। যে তুই যত বড়ই মন্ত্রী হ, আমি মাথা না তোলা পর্যন্ত তুলবার পারবো না। তোর এখন কথা, কারণ বাংলাদেশের সমস্ত হুজুর মসজিদ দখল করছে। মানে ভালো জায়গাগুলো আমাদের দখলে আছে আর খারাপ জায়গাগুলো ওরা দখল করছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ভালো জায়গার এরিয়া খুব ছোট বারে, তাই না? ভালো জায়গার এরিয়া কি খুব বেশি? সামান্য জায়গা, ওই জায়গার মধ্যে আমাদের খুব মশান চলতেছে না? মশান চলতেছে না? তো ইয়াজিদ প্রস্তাব দিল হোসেনকে যে তুমি ইমামতি করো, তুমি এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে প্রেরণ করছে। ইয়াজিদ বলতেছে হোসেনকে, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। তুমি ইমামতি করবে, পীর সাহেবগিরি করবে, দুনিয়ার সমস্ত মানুষ তোমার ঘরে এসে খাবার পৌঁছায় দিবে, তোমার কোনো কষ্ট করা লাগবে না, খালি হাদিয়া খাবা আর চলবা। হাদিয়া। তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুনে জান্নাত, খালি বসে থাকবা আর খাবা। কত খাওয়া লাগে? খাতে খাতে তোমার পেট কদু হয়ে যাবে। যেরকম কি হয়ে যাবে? কদু। এখন বাংলাদেশে কিছু হুজুর খাচ্ছে না? যেরকম খাচ্ছে কি খাচ্ছে না? হুজুরের দিকে তাকায় দেখবেন বুক এই জায়গার, পেট এইভাবে চলে গেছে। যার মধ্যে একটা হুজুরের নাম ছিল দেওয়ানবাগি হুজুর। যেরকম কি হুজুর? আচ্ছা, দেওয়ানবাগিকে আপনারা দেখছেন? আয় আয়, ওটা মানুষ কেড়ে মনে হয় পেটের মধ্যে 5 বছরের বাচ্চা আছে। এখন কথা ঠিক করে এইভাবে চলে গেল। আপনারা বলেন তো, একজন আলেমের পেট বড় হওয়া যাবে? কোন সাহাবীর পেট বড় ছিল না। নবী কোন সাহাবীর পেট যদি একটু বড় দেখতেন, তখনই বলতেন তোমার পেটটা উঁচু হলো কেন?
বুকের চাইতে মুমিনের পেট উপরে যাবে না, কারণ মুমিন যখন খাবার যাবে ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি কেউ খায় তাহলে কোন দিন এই বুকের চাইতে পেট উপরে ওঠার কোনো কায়দা। কিন্তু খাবার বসে টুটি পর্যন্ত খায়, খাওয়ার পরে বলে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবি। এরকম কিন্তু ভেজাল আছে না, জোরে কেন আছেন না? হ্যাঁ, তো এখন ইয়াজিদের গ্রুপ বলে হোসাইনকে তুমি ইমামতি করো, পীর সাহেবগিরি করো, কারণ তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। সঙ্গে সঙ্গে হোসাইন বললেন, রে ইয়াজিদের লোকেরা শোনো, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা আমার নানাকে বিশ্ব নবী খাও। ইয়াজিদ কিন্তু আমাদের নবীকে বিশ্ব নবী কইছে, কিন্তু বিশ্ব নেতা মানেনি। আজও বাংলাদেশে ইয়াজিদ গ্রুপ আছে, তারা কিন্তু আমাদের নবীকে বিশ্ব নবী খায়, কিন্তু বিশ্ব নেতা মানে না। ওরা সাধারণ এক মানুষকে নেতা মানে তার পিছনে চামচাগিরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী কি শুধু নবী না বিশ্ব নেতা? হ্যাঁ, এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা। ঘুম ধরতেছে নাকি? শরীর খারাপ হলে ওপরে যান, জনগণ ছায়া থাকে তো। আমার নেতা তোমার নেতা। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পাঁচশা নেতা বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। হোসেন বললে, শোনো, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। তোমরা ইয়াজিদের লোকেরা বলো আমার বাবা বিশ্ব আলেম, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব কি বীর। জোরে কোন বিশ্ব কি? তার মানে কি বুঝলেন? প্রত্যেকটা বড় বড় আলেমকে বড় বড় বীর হওয়া লাগবে। ইমামতি রাষ্ট্রপতি, ইয়াজিদ বলে আমি হব রাষ্ট্রপতি, তুমি করবা ইমামতি। হোসেন বললেন, আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। তার মানে বোঝা গেল যত বড় আলেম হবে তার মধ্যে তত বীরত্ব থাকা লাগবে। আহমদ শফিক বাংলাদেশের একজন বড় আলেম, কিন্তু হেফাজত ইসলাম নামে একটা দল করে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লামা সাইদে হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে। যেমন বড় আলেম তেমন বীরত্ব দেখে এখন জেলখানার মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কি না? আমির হামজা কোরআনের আয়াত নম্বর সূরা নম্বর সুন্দর হক তাফসীর করেছে, বীরত্ব দেখায় আজকে বর্তমানে জেলখানায় বন্দী আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মামুনুল হক বড় আলেম, আবার বীরত্ব দেখানোর কারণে, বাতিলের সঙ্গে আপোষ না করার কারণে জেলখানার মধ্যে বন্দী আছে। তার মানে বোঝা গেল যত বড় আলেম হবে তাকে তত বড় বীর হওয়া লাগবে। তা আমার বাবা খালি বিশ্ব আলেম না, আমার আলী বাবা কি রে? বিশ্ব। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, হোসেন বলতেছে ইয়াজিদের লোকদেরকে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা, আপনারা জান্নাত, খাতুনে জান্নাত মানে জান্নাতের সর্দার। এমনি 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 অনেক মেয়েরা কয় নবীর মেয়ে, তো নবীর মেয়ে হওয়ার কারণে খাতুনে জান্নাত। নবীর মেয়ে হওয়ার কারণে নবী কিন্তু প্রতিদিন ফাতেমার সঙ্গে যখনই দেখা হইতো তখনই বলতো, ফাতেমা তুমি নবীর মেয়ে হইছো বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনো কল্পনা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি গো বাবা? বাবা আপনি বলেন তো মেয়েদের জন্য জান্নাতের আমল কি, যে আমল করলে মেয়েরা জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করা লাগবে। মাত্র 4টা আমল যদি করতে পারো মা, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে 4টি আমলের নাম বলেন। আল্লাহ নবী বললেন,
এক নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আমি রাসূল বলতেছি আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন 1 নম্বর নামাজ। 24 ঘন্টায় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, রমজান মাসে রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসের মধ্যে একটা মাস রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা ফাতেমা, এটা 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকতে হবে। আল্লাহ রাসূল বললেন মেয়েদের 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। জোরে কর, নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমা ওন্নাটা ছিল, ওন্নাটা দিয়ে মাথা ঢেকে বলল, বাবা আজ থেকে এই মুহূর্তে থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে চলে গেলাম। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি ছিলেন, যারা হজ করছে তারা দেখছে। আল্লাহ রাসূলের রওজার পাশে সবচাইতে বড় গোরস্থান জান্নাতুল বাকি, যে গোরস্থানের মধ্যে 10,000 কয় হাজার 10,000 সাহাবীকে ইয়াজিদ হত্যা করছে। ইয়াজিদ কিন্তু কয়েকটা অকাম করছে, তার মধ্যে 1 নম্বর হলো হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করছে, 2 নম্বর হলো ওই মদিনায় যত সাহাবী ছিল সমস্ত সাহাবীকে ইয়াজিদ হত্যা করছে। 3 নম্বর অপরাধ হলো আল্লাহর কাবা ঘরে কামান মারছে। যখন কি মারছে? তারপরেও কতগুলো শয়তান ইয়াজিদের পক্ষে ছাপায় গায়। কোন কাফের বেঈমান ইহুদির দ্বারা ইসলামের যে ক্ষতি হয় নাই সেই ক্ষতি ইয়াজিদ করেছে। 10,000 সাহাবী, কত হাজার? জান্নাতুল বাকির মধ্যে তাদের কবর আছে। ওই জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ যখন জিয়ারত করে, পিছন দিক থেকে একজন মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমার কবর জান্নাতুল বাকির মধ্যেই আছে, কিন্তু কোন জায়গায় ফাতেমার কবর এটা দুনিয়ার কেউ বলতে পারবে না, কারণ মা ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ পর্দা করেছে। নিজের জীবনটাকে পর্দার মধ্যে রাখলেন, পর্দার মধ্যেই মৃত্যুবরণ করলেন। হযরত আলী কবর দেওয়ার পরে যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়েছি, আপনি খুশি হন, কারণ স্বামী খুশি না হলে আল্লাহ খুশি হবে। মায়েরা মনে করতেছে নামাজ দিয়া, রোজা দিয়া, নফল ইবাদত দিয়া জান্নাতে যাবে। একটা ইবাদত কবুল হবে না স্বামী যদি বইয়ের প্রতি রাজি না থাকে। কথা কন না কেন? আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে না? কথা কন না কেন? বিয়া করেনি তাও কি করে ঠিক করছে, দেখছেন? একটু মনোযোগ দেন। আল্লাহর বান্দা হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি রাজি, আপনি খুশি হন। এই দোয়া করে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর কোথায়? আলী কবর খোঁজা শুরু করে দিলেন। এই মাত্র ফাতেমার কবর দিলাম, রাত্রিবেলায় সেই কবরটা গেল কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতেছে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ইয়াজিদ হাতের লাঠি হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় দিলেন। মনে আছে, ভুলে গেছেন? হোসেন কত সুন্দর প্রস্তাব দিলাম, তুমি ইমামতি করবা, আমি রাষ্ট্র চালাবো,
তোমার বড় স্বাদ হলো ইমামতি করবা, আবার রাষ্ট্র চালাবা। দেখো তোমার আজকে কি অবস্থা, তুমি হোসাইন শেষ হয়ে গেছো, তুমি হোসাইনের আর কোনো অস্তিত্ব নাই, তুমি হোসাইন শেষ। এই শেষ শব্দ যখন বারবার বলতেছে, প্রত্যেকটা সাহাবী যারা ইয়াজিদের দরবারে, তারা মাথা নিচু করে বসে আছে, কারণ লোকমা দেওয়ার কেউ। অলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কোরআনের আয়াত কি তখন ছিল না? জোরে কোন ছিল কি ছিল না? হোসেন রাদিয়াল্লাহু আনহু কি নিজের জন্য মরছে না আল্লাহর জন্য? তাহলে ইয়াজিদের সামনে যারা ছিল তারা সবাই মাথা নিচু করে আছে, মাথা তুলে কথা বলার মতন কেউ নাই। কেন নাই? কারণ ইয়াজিদ হলো স্বৈরাচারী। জোরে কোন কি চারি? বিনা ভোটের সরকার। বিনা ভোট বোঝেন না? বিনা ভোটের সরকার যখন হবে তখন ওই দেশে সাহস করে কোনো কথা বলা যাবে? সব মাথা নিচু করে বসে আছে। বাবা মাথা তুলে কে মাথা হেরাবি রে? সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর নামটা কি? খেয়াল রাখবেন, বয়স তখন তার 80 বছর। কয় বছর? 80 বছরের একজন বুড়ো সাহাবী মাথা তুলে বলতেছেন, ইয়াজিদ, মুখে যা আসে তাই বলতে পারো না, তুমি যাকে শেষ বলতেছো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, তুমি তারে চিনো না, তুমি তারে চিনো না। যদি চিনতে তাহলে এই কথা তুমি বলার সাহস পাইতা না। তুমি যাকে বলতেছো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, সেই হোসেনকে তুমি চিনো? আনাস বলতেছে, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। নবীর গোলাম এটা বলা যাবে না, বলতে হবে নবীর খাদেম। কি বলা লাগবে? খাদেম বলা যাবে, কিন্তু গোলাম বলা। কেউ যদি নাম রাখে গোলাম রসুল, গোলাম রসুল নাম রাখা যাবে না, তবে গোলাম রব্বানি নাম রাখা যাবে। গোলাম রাসুল নাম রাখা যাবে না, গোলাম মোহাম্মদ নাম রাখা যাবে না, কারণ নবীর গোলাম হওয়া যাবে না। গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? তবে খাদেম বলা যাবে। আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর আমি নবীর খাদেম ছিলাম। তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ হয়ে গেছো, ওই হোসাইন তখন ছোট্ট ছিল, আমি নবীর ঘরের মধ্যে দাঁড়িয়েছিলাম। আল্লাহ নবী তখন নামাজের সেজদায়, কোত্থেকে ওই ছোট্ট হোসাইন দৌড়ে এসে আল্লাহ নবীর পিঠের ওপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাজ চমকে গেলাম, কারণ নবী আছে নামাজের সেজদায়। নবী কোথায়? নামাজের সেজদায়। সেই নবীরে ঘোড়া বানায়া চল ঘোড়া, চল ঘোড়া বলতেছে। আমার এত ভয় হলো, আমি ছোট্ট হোসাইনকে আল্লাহ নবীর পিঠ থেকে নামাতে চাইলাম। নবীর পিঠ থেকে যখন নামাবার গেছি, এমন সময় নবী সেজদারত অবস্থায় আমাকে হাত দিয়ে নিষেধ করলেন। আমি হোসেনকে পিঠ থেকে নামাতে পারলাম না। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এ বলে রাগ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী তখন সেজদা থেকে মাথা তুলে নামাজের সালাম ফিরারে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হোসেনকে আপনার পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি সেজদারত অবস্থায় নিষেধ করলেন। ওগো নবী, আপনার সঙ্গে বেয়াদবি করলো, আপনি নিজেও নামালেন না, আমাকেও নামাতে দিলেন না। আল্লাহ রাসূল মুসকে হাসিয়ে বললেন, আনাস, এই হোসাইন যখন আমাকে চল ঘোড়া বলেছে, আমি তখন পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেয় বলে, হাবিব, আমার চিন্তা করে আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনাকে ঘোড়া বানাবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আল্লাহ নবী বলেন, আনাস রে, আমার হোসেন সাধারণ কোনো ছেলে নয়, সাধারণ কোনো সন্তান নয়, আমার আল্লাহ তাআলা হোসেনকে বড় ভালোবাসে। তুমি সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেল, তুমি হোসেনদের চিনো না বলে এমন কথা বলতেছো। আমি আনাস বলতেছি, হোসেন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে। এই ঘটনার মাত্র কয়েক বছর ইয়াজিদ ক্ষমতার চেয়ারে ছিল, তারপরে শেষ।
আপনারা কি মনে করতেছেন ক্ষমতার চেয়ারে যারা ছিল তারা কি আছে? ফেরাউন আছে? কত বড় ক্ষমতাবান, কত বড় ক্ষমতাবান! আল্লাহ তাকে সাগরে ডুবে মারছে, জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ আছে? ন্যাংলা মশা দিয়ে আল্লাহ সাইজ করছে। ক্ষমতার অহংকার করো না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জবান খুলে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, কুদরতি মুখে হাসি ফুটছে। তো হাসি তো আর দেখা যায় না। মুসা নবী কি আল্লাহরে দেখছে নাকি? দেখছে? কথা বলেছে কিন্তু দেখে নাই। অবশ্য কথা বলতে বলতে একসময় একটু সাহস হয়েছিল, সাহস হয়ে বলতেছে আল্লাহ রব্বি আরিনি। কোরআনের ভাষা আল্লাহ বলতেছে, মুসা বলতেছে রব্বি আরিনি, আপনাকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন লান তারানিয়া মুসা, আমাকে দেখা সম্ভব নয়, আমাকে দেখা সম্ভব নয়। মুসা বলতেছে আল্লাহ আপনাকে যদি দেখবার না পারি তাহলে ফেরাউনের কাছে কেমনে যাই? আপনাকে যদি দেখবারই না পারি তাহলে ফেরাউনের কাছে কেমনে যাই? আল্লাহ বলতেছে কেন? বলে ফেরাউন যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহর দাওয়াত দিচ্ছ সে আল্লাহ কত বড়, তা আমি তো আপনাকে দেখিনি, তো কি বলবো? না দেখা জিনিস বলা যায়? যদি ফেরাউন জিজ্ঞাসা করে তোমার আল্লাহ দেখতে কেমন, তোমার আল্লাহর চেহারা কেমন, আমি তো তোমারে দেখি নাই, তাহলে কেমনে বলবো? যদি ফেরাউন জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আমি তোমারে দেখি নাই, তাহলে বলবো কেমনে? আল্লাহ কয় মুসা রে তুই তো আচ্ছা পেঁয়াজ দিলি। মুসা বলতেছে আল্লাহ এই কানা হয়ে দাওয়াত দেওয়া, কানা কানা বোঝেন না, কানা হয়ে দাওয়াত দেওয়া যাবে? আল্লাহ বললেন ঠিক আছে, দেখবার যদি চাও তাহলে অমুক দিনে তুর পর্বতের কিনারায়। মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পর্বতের কিনারায়। আপনারা বলেন তো দেখবার পারছে? আল্লাহর সামান্য নূর বেহুশ হয়ে গেল, পাহাড় পুরে সুরমা হয়েছে। কিছুক্ষণ পরে যখন মুসা নবীর হুঁশ ফিরে আসলো, আল্লাহ কয় মুসা খবর কি? মুসা বলছে যে ফেরাউনের কাছে যাচ্ছি। আল্লাহ কয় মুসা কি দেখলে? কয় যা দেখছি আর যতটুকু ঈমান অর্জন করেছি ফেরাউনের কাছে আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তা আমরা তো আল্লাহ দেখবার পাই না ভাইরে, কিন্তু আল্লাহর এই কোরআনটা তো আমরা দেখবার পাই। জোরে কান পাই কি পাই না? আপনারা বলেন তো এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে, কোরআনের সাথে যার সম্পর্ক আছে সে আল্লাহর দাওয়াত দিতে কোনো সময় ভয় করবে? হ্যাঁ কতক্ষণ ভয় করবে? কিন্তু কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না থাকে আল্লাহর পথে তার টিকা বড় কঠিন হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান আপনাদের শোনাবো। কি শোনাবো? গান। গান। এই 30 পারা কোরআন গোটাটাই হলো আমার আল্লাহর গুণ গান। খালি গান করলে ভুল হবে। কোরআন গান, কোরআন গান তাহলে হবে না, গুণ গান। জোরে কোন কি গান? চলতে পথে 2 দিন থামিলাম, শুরু হয়ে গেছে কিন্তু খালি আপনারা খেয়াল করবেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কতজনকে কত কি দিলাম। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নাম শুনছেন? 3টা প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। 3টা প্রেসিডেন্ট কি থাকা অবস্থায় মারা গেছে? ক্ষমতায়। এই 3টাই আবার রহমান। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, কথা কয় না, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর
তো ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান ওনারা মারা গেলে আমরা খুব একটা দেখতে পাইনি, কারণ তখন মিডিয়া এত সক্রিয় ছিল না। ছিল? কিন্তু জিল্লুর রহমান তো যে হর আমলে মারা গেল, মারা যাওয়ার পরে বাংলাদেশের যত চ্যানেল ছিল প্রত্যেকটা চ্যানেল কিন্তু প্রচার করছে, চ্যানেল আই প্রচার করছে। জিল্লুর রহমানকে যখন কবরে নিয়ে গেল, কবরের কাছে নিয়ে গেল, জানাজার আগ দিয়ে একজন ঘোষক ঘোষণা করতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তর? 5 স্তরের নিরাপত্তা আছে। আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? রে ভাবি, তখন এইভাবে রাইফেল উপর দিক তুলে ঠাস 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 করে গোটা কয়েক ফাঁকা গুলি করলো। যেই ফাঁকা গুলি করতেছে তখন মুনকির নাকির আল্লাহকে বলতেছে, মনে করেন আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনাদের কি মনে হয়? কথা কয় না। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, কবরে আসুক। আর কবরে না কেন? কবরে যাবেন না? কবরে যাওয়ার পরে মজা আছে না নাই? এই মজাটা মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, সেই কারণটা নিয়ে আপনাদের সামনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরে, পাঞ্জাবির পকেট আছে রে, পাঞ্জাবির পকেট আছে, কিন্তু কাফনের কথা কয় না। পকেট কত টাকা নিয়ে যাবেন? কত টাকা? আজকে ব্যাংকে ব্যালেন্সে কোটি কোটি টাকা জমা করে বলতেছে আমার ভবিষ্যৎ ভালো, আমার ভবিষ্যৎ কোনো টেনশন নাই। একজন কয় ভবিষ্যৎ তোমার টেনশন নাই কেন? বলে ইসলামী ব্যাংকে আছে এত টাকা, সোনালী ব্যাংকে এত টাকা, এত টাকা আমার আছে, আমার ভবিষ্যতে কোনো টেনশন নাই। আল্লাহ বলে দুনিয়ার ব্যাংকে যারা যত টাকা জমাইছো তাদের ভবিষ্যতে টেনশন আছে, খালি মরিয়া দেখো ওই টাকা ভাগ করালিয়া গন্ডগোল হবে, তোমার লাশটা পর্যন্ত দাফন করবে না। কয়েকদিন আগে এক বাপ মরছে, আল্লাহর কি কাম, এটা আমার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। বাপ মরছে, বেটারা এই সম্পদ দিয়া গন্ডগোল। 24 ঘন্টা পর্যন্ত ওর বাপ ওই মশারির তলে আছে, ও গোসলও করে দেয়নি, কিছুই করেনি। ওই ফুলে উঠছে, জোরে গান কি উঠছে? ফুলে না, আগে লরে লাশ পড়ছে, ফুলে উঠছে। লাশ যখন ফুলে উঠছে আশেপাশের লোকজন চিন্তা করে কে কে বাপ মরলো, বাড়িতে খেলে চিল্লা চিল্লা হয়, কান্দাকাটি শব্দ নাই। আইসা দেখে যে 2 ভাই এই টাকা নিয়ে, ব্যাংকের যে টাকা আছে ওই টাকা নিয়ে গ্যাঞ্জাম করতেছে, ওর বাপের দিকে খেয়ালি নেই। পরে প্রতিবেশীর লোকেরা টাকা চাঁদা তুলে কবর খুঁড়ে জানাজা করে মাটি দিচ্ছে, বেটাকে গন্ডগোল মিটেনি। আপনার ভবিষ্যৎ ভালো? ভবিষ্যৎ ভালো? আপনার ভবিষ্যৎ ভালো হবে যেই কোরআনের মাদ্রাসায় আপনারা শুনতেছেন, এই কোরআনের তালিমে যদি একটা বাচ্চা আপনি তৈরি করতে পারেন, আপনার একটা সন্তান যদি কোরআনের তালিম নেয়, কোরআনের আলেম হয়, যেই কোরআনের প্রথম শব্দ হলো ইকরা মানে পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ো। আর পড়ার আগে লা ইয়ামুসুহু, তোমরা স্পর্শ করতে পারবে না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হবে। চিন্তা করে দেখেন দুনিয়ার কত শিক্ষা আছে, সেই শিক্ষা নাপাক অবস্থাও ধরা যায়, কিন্তু আল্লাহর কোরআন এমন একটা শিক্ষা যেটা স্পর্শ করবার গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। কাফনের কিন্তু পকেট নাই, আমরা সবাই মরে যাব। প্রাইমারির জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, হাই স্কুল কলেজের জন্য সরকারের টাকার কোনো অভাব নাই, কিন্তু এই সকল এতিম মাদ্রাসার জন্য আমাদের 90% মুসলমানের দেশের সরকার একটা টাকাও দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো টিকে আছে আপনাদের মতন আল্লাহওয়ালাদের দানের মাধ্যমে। আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুত্তাকির একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়ার রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। ভাইজান, আমি আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ,
আজকে কোরআনের মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি করব।